যাদের প্রস্রাব অত্যন্ত জ্বালাপোড়া করে, কিন্তু প্রস্রাবের জ্বালাপোড়াটা আপনি কোনোভাবে ভালো করতে পারতেছেন না। প্রস্রাব জ্বালাপোড়ার কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে। যারা পানি কম খায় তাদেরও প্রস্রাব জ্বালাপোড়া করে, এবং যারা অতিরিক্ত গরমের মধ্যে কাজ করে তাদের কিন্তু প্রায় প্রস্রাব জ্বালাপোড়া করে, প্রস্রাব হলুদ হয়ে যায়। এবং আপনার দেখা যাচ্ছে কি অনেকের ক্ষেত্রে গনোরিয়া হয়ে যায়। গনোরিয়া হইলেও কিন্তু আপনার প্রস্রাব খুব অত্যন্ত জ্বালাপোড়া করে। প্রস্রাব ও গনোরিয়া হইলে প্রস্রাব জ্বালাপোড়া করবে এবং আপনার প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়াবে। তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন যাদের গনোরিয়া। কিন্তু গনোরিয়ার জন্য কিন্তু আলাদা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এবং আপনি প্রস্রাবের জ্বালাপোড়াটা ভালো করার জন্য আপনি কি ইউজ করবেন? আমলকি তো সকলেই ছিলেন, আমলকি কিন্তু রাস্তাঘাটে অ্যাভেলেবেল বিক্রি করা যায়। আর আমার মনে হয় না যে আপনারা এখনো যে আমলকি খান নাই। আমলকি খাইতে কিন্তু একটু তিতা তিতা, কিন্তু খাওয়ার পর যদি পানি খান তাহলে কিন্তু পানিটা প্রচুর মিষ্টি লাগে, বুঝতে পারছেন? এবং মুখে প্রচুর রুচি হয়, আপনি 3 বেলা ঠিক মতো খেতে পারবেন। এটার মধ্যে এত পরিমাণে ভিটামিন সি আছে যেমন এটা বলার বাহিরে। প্রত্যেকটা মানুষের কিন্তু আপনার প্রতিদিন কমপক্ষে 4টি আমলকি খাওয়া উচিত। তাহলে আপনার অনেক শরীরের অত্যন্ত অনেকগুলি রোগের কাজ করে। যদি আপনি আপনার কাঁচাগুলি না পান তাহলে আপনার কাঁচাটা কিনে এনে যদি রোদ্রে শুকিয়ে রাখেন, রোদ্রে শুকিয়ে প্রতিদিন 2 থেকে 3টা মিনিমাম আমলকি যদি খান তাহলে আপনার ভিটামিন সি এর অভাব সবসময় পূরণ রাখবে, এবং কি আপনার দাঁতের সমস্যার জন্য অত্যন্ত ভালো চমৎকার কাজ করে, এবং ভিটামিন সি জাতীয় যতগুলি সমস্যা আছে ওইগুলি কিন্তু সম্পূর্ণ পূরণ করবে। এবার আসেন আপনি প্রস্রাবের জ্বালাপোড়াটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন। আপনি এটার জন্য নিতে হবে কাঁচা আমলকির রস নিতে হবে আপনার 4 তুলা। 4 তুলা কতটুকু?